নমস্কার। অ্যাস্ট্রোলজি যারা আগ্রহী তারা তো ভিডিও দেখেই। তো আর আমি যখন ভিডিও বানাই তার মধ্যে চেষ্টা করি যে এমন কিছু দেয়ার যেটা শুনলে আপনার কিছুটা উপকৃত হবে। তো আপনি হরোস্কোপটা খুলুন, খুলে দেখুন আপনার আহ, লগ্নপতি গ্রহ কোনটা, এটা আগে চিনুন। তো লগ্নপতি গ্রহটাকে চিনুন আর সে কোন ঘরে বসে আছে সেটা জানুন। মনে করুন আমাদের 12টা রাশি আছে, 12টা রাশি আছে, মেষ রাশি, বৃষ রাশি আছে, তো এইভাবে। তো যদি কারোর লং লং কথাটা লেখা থাকে ওই মেষ রাশির ঘরে, তাহলে আপনার মেষ লগ্ন। তো সেরকম যদি বৃষ রাশির ঘরে লেখা থাকে তাহলে বৃষ লগ্ন। এরকম প্রত্যেকেই আশা করি আপনার লগ্ন জানেন আর লগ্নপতিও জানেন। তো মেষ লগ্নের অধিপতি মঙ্গল, বৃষ লগ্নের অধিপতি শুক্র, মিথুন লগ্নের অধিপতি বুধ। এইরকম এই 12টা রাশি আছে, 12টা রাশির অধিপতি আছে। আর সেই ঘরে লগ্ন পড়লে সেই গ্রহ তার অধিপতি হয়। মনে করুন কারোর কুম্ভ লগ্ন, তো কুম্ভ লগ্ন হলে তার অধিপতি হবে শনি। তো দেখুন এইরকমভাবে প্রত্যেকেই যারা যারা নিজের লগ্নটাকে জানেন অন্তত, তারা দেখুন আপনার লগ্নপতি গ্রহ কোন ঘরে বসে আছে। মনে করুন আপনার মীন লগ্ন, তাহলে মীন লগ্ন হলে মীন লগ্নের অধিপতি কে? বৃহস্পতি। তো দেখতে হবে প্রথমে এই বৃহস্পতি কোথায় বসে আছে। বৃহস্পতি কোথায় বসে আছে? যেরকম বৃহস্পতি যদি আপনার ধরুন ষষ্ঠে বসে আছে, বা দিক দিয়ে গুনুন, গুনে দেখুন হয়তো ষষ্ঠে পড়েছে। তো এই ষষ্ঠে বৃহস্পতি পড়া কিন্তু খুব ভালো ভালো। কারণ কি না, যে ঘরটাতে আপনার লগ্নপতি যাবে সেই ঘরটা আপনার কন্ট্রোলে থাকবে, এটা মাথায় রাখা দরকার। যে ঘরে আমার লগ্নপতি সেই ঘর আমার কন্ট্রোলে। মনে করুন মীন লগ্ন পড়েছে, আপনার লগ্নপতি বৃহস্পতি পড়েছে ষষ্ঠে গিয়ে, তো ষষ্ঠ ঘরটা আপনার কন্ট্রোলে। ষষ্ঠ ঘরতে যা যা বিচার হবে সেগুলো আপনার নিয়ন্ত্রণে থাকবে। ষষ্ঠ থেকে কি বিচার হয়? আপনার শত্রু, রোগ ব্যাধি, এগুলো আপনার নিয়ন্ত্রণ থাকবে, শত্রু আপনি কন্ট্রোল করতে পারবেন। মনে করুন আপনার ষষ্ঠপতি এই লগ্নপতি গিয়ে পড়লো সপ্তম ভাবে, তো সপ্তম থেকে বিচার হবে বিবাহ। তো বিবাহিত জীবন বা স্ত্রীর সঙ্গে সম্পর্ক, এটা আপনার কন্ট্রোলে থাকবে। আপনি যেমনভাবে স্ত্রীকে চালাবেন আপনি সেইভাবেই চলবেন। এইরকম দেখুন লগ্নপতি কোন ঘরে কোন ঘরটাতে বসে আছে। প্রথমে দেখুন যে ভাবে বসে আছে সেই ভাব থেকে যা যা বিচার হয় সেখানে আপনার কন্ট্রোল থাকবেই থাকবে। এবার এই লগ্নপতি ষষ্ঠে যাওয়াটা কিন্তু খুব ভালো, বৃহস্পতি যদি হয়। তো মীন লগ্নের মনে করুন মীন লগ্নের ষষ্ঠপতি এই লগ্নপতি বৃহস্পতি, সে চলে গেছে ষষ্ঠে। তো ষষ্ঠে গিয়ে কি করছে সে বৃহস্পতি? না, ষষ্ঠ জায়গাটা তো স্ট্রং করে দিল। এবারে ষষ্ঠ থেকে বৃহস্পতির দৃষ্টি আছে, 3টে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি আর নবম দৃষ্টি। তো এই বৃহস্পতির দেখুন নবম দৃষ্টি হচ্ছে ঈশ্বরীয় কৃপা। তো নবম দৃষ্টি পড়ছে গিয়ে ধন তার দ্বিতীয় স্থানে। তো দ্বিতীয় থেকে বিচার হয় কি ধন। তো এই ধন এই বৃহস্পতি তার ষষ্ঠ থেকে নবম দৃষ্টি দিয়ে দ্বিতীয় স্থানকে দেখছে, ধনস্থানকে দেখছে। এতে কি হবে? তার ধন অর্থ কিন্তু সবসময় উপার্জন হতেই থাকবে হতেই থাকবে। এখানে কিন্তু সে ঐশ্বরিক কৃপা সে পাবে। সে পরিশ্রম যদি কমও করে তাও সে অধিক উপার্জন করবে। যদি আপনাদের বলতে কারোর মীন লগ্ন হয় আর অধিপতি যদি বৃহস্পতি ষষ্ঠে থাকে, তাহলে দেখুন আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে নেই। সে আপনি যে কর্মই করুন না কেন তা থেকে আপনার উপার্জন হবে। যদি আপনি কোনো এমন জায়গায় কাজ চাকরি করেন যেখান থেকে মাইনে অল্প পান, কিন্তু তা ছাড়াও দেখবে মাইনে ছাড়াও আপনার অন্য কোনো না কোনো জব থাকবে বা ব্যবসা থাকবে যেখান থেকে আপনার উপযুক্ত উপার্জন হবেই হবে। কারণ বৃহস্পতি ঐশ্বরিক কৃপা দেবে আপনাকে। সেরকমভাবে যে ঘরটাতে বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে সেই ঘরে কিন্তু ঐশ্বরিক কৃপা লাভ হবে। মনে করুন কারোর বৃহস্পতি বসে রয়েছে পঞ্চম ঘরে। তো পঞ্চম ঘরে যদি কারোর বৃহস্পতি বসে থাকে, তো পঞ্চম ঘর থেকে কি বিচার হয়? পঞ্চম হচ্ছে ইন্টেলিজেন্ট, পঞ্চম থেকে বিচার হয় বুদ্ধি, এডুকেশন। এ কিন্তু অবশ্যই তার বুদ্ধি ভালো থাকবে, সৎ বুদ্ধি মানুষ হবে যদি বৃহস্পতিকে কোনো খারাপ গ্রহ না দেখে। তো যাই হোক, বৃহস্পতির একটা বড় প্রভাব আছে, সেই জন্য বৃহস্পতির কথা আমি আলোচনা করলাম আগে। এছাড়া যদি মনে করুন কারোর অন্য লগ্ন, কুম্ভ লগ্ন,
তো কুম্ভ লগ্নের অধিপতি শনি, তো প্রথমে দেখতে হবে শনি কোথায় বসে আছে, আমার লগ্নপতি গ্রহটা কোন ঘরে বসে আছে। তো যে ঘরে লগ্নপতি থাকবে সেই ঘরে কিন্তু আপনার কন্ট্রোল থাকবে, তার নিজের কন্ট্রোল থাকবে, এটা প্রথমত। দ্বিতীয়ত দেখতে হবে যে আমার পঞ্চমপতি কোথায় আছে, পঞ্চমপতি বা পঞ্চম ভাবটা কেমন দেখতে হবে। এই পঞ্চম ভাব যদি ভালো হয়, পঞ্চমপতি যদি ভালো গ্রহ হয়, হ্যাঁ, বা পঞ্চমে কোন গ্রহটা বসে আছে দেখতে হবে। যদি পঞ্চমে যদি ভালো গ্রহ বসে থাকে তাহলে তার বুদ্ধি ভালো হবে, অবশ্যই বুদ্ধি ভালো হবে। তো পঞ্চম ঘর দেখতে হবে, আর দেখতে হবে নবম ঘর। নবম ঘর দেখতে হবে, নবম হচ্ছে ভাগ্য সবার। এই পঞ্চম ভাবটা এটা হলো আমাদের পূর্ব ভাব, পূর্ব যে কর্মভাব, পূর্ব পুণ্য ভাব বলবো না, পূর্ব কর্মভাব বলবো। আগের জীবনে আমি যা যা করে এসেছি বা সবাই যা যা করে এসেছি সেই কর্মের ফল লাভ হয় পঞ্চম স্থান থেকে। আবার নবম স্থান দেখতে হবে, নবম স্থান হচ্ছে আমার আমার যে পিতৃপুরুষ তাদের যে কর্ম দ্বারা, যে সুকর্ম দ্বারা যে সমস্ত শুভ কর্ম করেছেন তারা, তার যে শুভ ফল সেটা বিচার হয় নবম থেকে, আমি কতটা পূর্বজন্মের সংস্কার এনেছি সঙ্গে করে। তো এই নবম ভাব দেখা দরকার। তো যে কোনো হরোস্কোপ যদি বিচার করতে হয় প্রথমে দেখতে হবে পঞ্চম ভাব, নবম ভাব এবং লগ্ন ভাব। এই তিনটে ভাব যদি দেখা যায় কারোর ভালো আছে তাহলে সে কিন্তু জীবনে অবশ্যই দাঁড়াবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নমস্কার।